আসসালামু আলাইকুম। তো আমি এসেছিলাম একটু মাঠের সাইডে ঘুরতে। তো মাঠের সাইডে ঘুরতে এসে দেখি যে এখানে একজন মামা ভুট্টা লাগিয়েছিল। প্রায় অনেকদিন আগে লাগিয়েছে আমি দেখেছিলাম। কিন্তু এদিকে না আসার কারণে আমার সেরকম আর দেখা হয়নি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এদিকে ঘুরতে আসার সময় দেখি যে ভুট্টার ক্ষেত, যে ক্ষেতটা, সেই ভুট্টার ক্ষেতে এত সুন্দর ফলন এসছে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো চলুন দেখাই আপনাদেরকে ভুট্টা মানে এত সুন্দর ফলনটা কীভাবে হয়। এখন আপনাকে দেখাই যে ভুট্টাগুলো এখানে হয়েছে, এত সুন্দর ফলন হয়েছে মাশাআল্লাহ। এই যে ফলনগুলো এত সুন্দর, মানে গাছের চেহারাটাও দেখতে এত সুন্দর লাগছে। প্রায় আমার থেকে প্রায় অনেকটা উঁচু হবে, এটা প্রায় 6 ফিট বা 7 ফিটের মতো একটা গাছ। তো এই জমিটাতে প্রায় আপনার 2.5 বিঘা বা 2 বিঘা মতো লাগানো আছে। তো এত সুন্দর ফলন, এত সুন্দর পরিচর্যা, মানে আমি দেখে অবাক যে ভুট্টার গাছ আমি দেখেছি কিন্তু এরকমভাবে না। এত সুন্দর যে ফলন এসছে আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করেন যে ভিতরে একটো ঘাস বা কিছু নেই, যা জঙ্গল বেঁধে আছে। লাগানো হয়েছে আপনার লাইন বাই লাইন, আপনি দেখতে পাবেন একদম লাইন বাই লাইন লাগানো হয়েছে। এত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে ভুট্টাটার যে আপনার এই যে একটা কুচ্ছি একদম বেরোচ্ছে এই ভুট্টাগুলো, এগুলো পরিপক্ব হতে এখনও টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। এখনও কিছু কিছু জিনিসগুলো বড় হয়ে গেছে। তো আপনাকে দেখাবার একটাই কারণ যে এত সুন্দরভাবে যে পরিচর্যা হয়েছে, এত সুন্দরভাবে যে ফলন এসছে, সেই ফলনের মাশাআল্লাহ নাম করতে হবে। এই যে মামা, এই মামা যে এই জমিটাতে এতটা পরিশ্রম করেছে, তার ফলন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বেশ ভালোই দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত সেই ভুট্টার গাছগুলো লাগা আছে, আপনারা দেখতে পাবেন। আমি জুম করে একটু দেখাই, বেশ ভালো লাগছে দেখতে। এই যে গাছ আছে, এই গাছ, এই ভুট্টাগুলো, এগুলোকে দেখে বোঝা যায় যে একজন কৃষক তার জমিতে কতটা পরিশ্রম করার পর এইসব ফলনগুলো হয়। আল্লাহ তাআলা যাদের পরিশ্রম করে তারাকে কোনোদিন ঠকায় না। আপনি হালাল খান, হালালভাবে কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রুজিতে, আপনার রিজিকে বরকত ইনশাআল্লাহ আল্লাহ দেবে। তো এই যে আপনার একটা ভুট্টা হয়েছে দেখেন, এগুলো একদম পরিপক্ব এখনও হয়নি, কিন্তু আমার দেখে লোভ লাগছে যে আমি একটা তুলে নিই, কিন্তু না, তোলা যাবে না, কারণ এগুলো এখনও পাকেনি। আর পাকার সময় আমি যদি বলিও বা, তো অনেকটা আমাকে ভুট্টা দিয়েও দেবে, তার জন্য না। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই, আপনি আপনার পরিশ্রম, আপনার অভিজ্ঞতা, আপনি মানে আপনি যে কোনো এতে, শুধু কৃষি না, অন্যান্য যে কাজগুলো আছে মন দিয়ে করেন, অভিজ্ঞতা থাকলে আরও ভালো। আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার একদিন না একদিন পরিশ্রমের ফল দেবেই। তো আজকের মতো আমি এখানেই শেষ করি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।